নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক এলাকার উপর দিয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের 33 কেভি হাই ভোল্টেজ লাইন নির্মাণের কারণে কয়েকশো পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বল্প উচ্চতায় থাকা অরক্ষিত লাইনে প্রায়ই ফ্ল্যাশিং বা বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের ঘটনা ঘটছে। এতে বাড়িঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি পড়ে যাওয়া, গবাদি পশু ও মাছের মৃত্যু এবং মানুষ দগ্ধ হওয়ার মতো একের পর এক দুর্ঘটনা ঘটলেও কার্যকর সমাধান মিলছে না। একটা পাখি গেল, শর্ট খেয়ে আগুন পড়ে, মানুষের শরীরে পড়ে, বাচ্চা কাচ্চা যাইতে পারে না, খুব বিপদগ্রস্ত। আমরা চাচ্ছি এই লাইনটা এখানে থাকবে না, এই লাইনটা যে হেরা এখান থেকে নেওয়ার জায়গা। ঈদের আগের দিন আমি আমার দোকানের সামনে দাঁড়াইছি, দোকান বন্ধ করব। এমন সময় সকাল 8টার দিকে উপর থেকে স্পার্ক করে আগুন চলছে। ওই আগুন আবার নিচে পল্লী বিদ্যুতের লাইনের মধ্যে জ্বলছে। ওখানে যত তার ছিল সব পুড়ে গেছে, মিটার পুড়ে গেছে, ট্রান্সফরমার পুড়ে গেছে এবং আগুন সরাসরি আমার শরীরে লাগছে। আমি দৌড় দিছি, দৌড়ের মধ্যে আমার কাঁধে এসে লেগে গেছে। আসলে একটি প্রাইভেট প্রতিষ্ঠান এই বিদ্যুতের কাজটি করছে তারা, কিন্তু তারা আমাকে কথা দিয়েছিল যে পুরো বিদ্যুতের লাইনটি যেগুলো বাসাবাড়ির উপর দিয়ে গেছে সেগুলো এক ধরনের কাভার ইউজ করবে, যে কাভারগুলো বিদ্যুৎ অপরিবাহী। গত বছর আমি নিজে ভিজিট করে এলাকাবাসীকে সাথে নিয়ে এটি সমাধান করে দিয়ে এসেছিলাম, বাট এক বছর পরে এটি আবার একটা নতুন করে অ্যাক্সিডেন্ট ঘটেছে। গত সপ্তাহে এটি আমি শুনেছি। আমি অলরেডি তলব করেছি ওই অফিসারকে, ওই অফিসে যারা রয়েছেন এই বেসরকারি প্রতিষ্ঠানকে, এবং এবার আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব, কারণ একজন ব্যক্তি